দৌড়বো মোটামুটি শেষ করে দেওয়া। সিলেটের সাদা পাথর লুটকাণ্ডে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। লুটপাটে দৃষ্টিনন্দন সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিণত হয় ধুধু মরুভূমিতে। দেশজুড়ে তীব্র আলোচনা সমালোচনার মুখে নড়ে চড়ে বসে প্রশাসন, কিন্তু লুটপাটের কারণ অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায় গত এক বছরে এই লুটপাটের সহযোগী ছিলেন স্থানীয় প্রশাসনের প্রায় সব পর্যায়ের কর্মকর্তারা। এরপর শুরুতেই পরিবর্তন করা হয় সিলেটের জেলা প্রশাসককে। নিয়োগ দেওয়া হয় র্যাবের এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে। নিয়োগ পাওয়ার পরপরই অ্যাকশনে যান ডিসি সারওয়ার। অভিযান চালিয়ে এবং আলটিমেটাম দিয়ে উদ্ধার করেন বিপুল পরিমাণ সাদা পাথর। দেশের মানুষের কাছে প্রশংসা কুড়ান তিনি। এসবের মধ্যেই এবার জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত এই শোকজ জারি করেন। জেলা প্রশাসককে আগামী 15 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এই শোকজ পাঠানো হয়েছে। এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম কালবেলাকে বলেন, শোকজ করার বিষয়ে তিনি শুনেছেন, তবে অফিসিয়ালি এখনো কোনো আদেশের কপি পাননি। শোকজ যেটা করছে এটা কিন্তু আমি একজন ফোন করছে বলছে, কিন্তু আমরা এখনো পাই নাই। আমরা অফিসিয়ালি এখনো পাই নাই। এটা কোর্টে মামলা করলে হয়তো সমন জারি করবে বা নোটিশ ইস্যু করবে অথবা আপনার শোকজ করবে। এইগুলো বিষয়ে যদি ফৌজদারি হয় তাহলে অনেক প্রথমেই ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আর এই যে সমন জারি করাটা বা আপনার হতে কারণ দর্শানোটা এরকম সিম্পল বিষয়। এর আগে গত 9 সেপ্টেম্বর সিলেটের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়। পরে স্কুলের 2 শিক্ষক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নেন নিজ উদ্যোগে।